আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 এপ্রিল বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিহুর আগেই মাধ্যমিকের ফল, এপ্রিলের শেষে উচ্চ মাধ্যমিকের, ওয়াকফ আইন লাগু, সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি 16 এপ্রিল। এখন পর্যন্ত মোট 15টি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে ম্যারাথন বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর। আজ ঘোষণা হতে পারে প্রার্থীদের নাম। ভৈরবী গুয়াহাটি ট্রেনের দাবিতে 12 ঘন্টার হাইলাকান্দি বন্ধ সফল, লালা কাটলিরায় মিশ্র ছাড়া। নির্বাচন সংক্রান্ত অভিযোগের জন্য সক্রিয় 24 ঘন্টা কার্যকরী টোল ফ্রি নম্বর। ওয়াকফ আইন বাতিলের দাবিতে হাজারো প্রতিবাদীর মিছিল লালায়, দিলওয়ার সহ গ্রেফতার 8। আমলায় মিছিল আটকে স্মারকপত্র নিলেন এডিসি এসপি। এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমিতে বিজেপি লড়বে 12টি জেলা পরিষদ আসনে, 4টিতে অগপ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। রঙ্গালী বিহুর আগেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে রাজ্য স্কুল শিক্ষা বোর্ড। এপ্রিলের শেষে কিংবা মের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার বড় ছাত্র সংস্থা আবসুর সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের সচিব সভাপতি দীপেন বড়োর নেতৃত্বে আবসুর প্রতিনিধিরা মঙ্গলবার স্কুল শিক্ষা বোর্ডের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন সচিবের সঙ্গে। বৈঠকের পর আবসুর নেতারা জানান, প্রথমবারের মতো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় মাধ্যমে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন 5113 জন ছাত্রছাত্রী। পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাই ফলাফল ঘোষণার আগে আমরা সচিবের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাই কোনো অসুবিধা রয়েছে কিনা। তাছাড়া ফলাফল কবে প্রকাশ করা হবে সেটাও জানতে চাই। স্কুল শিক্ষা বোর্ডের কর্তারা আমাদের জানিয়েছেন বিহুর আগেই মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া এপ্রিলের শেষে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। অপরদিকে হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের গণদাবি ভৈরবী গুয়াহাটি যাত্রী রেল পরিষেবা চালু না হওয়ার জন্য 12 ঘন্টার হাইলাকান্দি বন্ধ সফল হয়েছে। তবে জেলার প্রান্তিক শহর লালা কাটলিরায় মিশ্র ছাড়া পড়েছে। ভৈরবী গুয়াহাটি সরাসরি যাত্রী ট্রেনের দাবিতে মঙ্গলবার জেলা বন্ধের ডাক দিয়েছিল নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম সমিতি, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি, জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলন সহ মোট 22টি সংগঠন। লালা সহ গোটা দক্ষিণ হাইলাকান্দিতে বন্ধে মিশ্র ছাড়া লক্ষ্য করা গেছে। লালা কাটলিরায় কোনো পিকেটার দেখা যায়নি। পিকেটার না থাকায় বন্ধ সর্বাত্মক হয়নি বলে মনে করা হচ্ছে। লালায় কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও বহু দোকান খোলা ছিল। শহরের একমাত্র মার্কেট মেট্রো বাজার বন্ধ ছিল। লালার সাপ্তাহিক বাজার দিন থাকায় বন্ধের প্রভাব তেমন পড়েনি বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে কাটলিরায়ও অনুরূপ মিশ্র ছাড়া পড়েছে। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও পিকেটার বাহিনী না থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করে। তবে দক্ষিণ হাইলাকান্দি থেকে শিলচরগামী যাত্রীবাস চলাচল করেনি। হাইলাকান্দি শহরে বন্ধের প্রভাব ছিল। জরুরি পরিষেবা ব্যতীত বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। রাস্তাঘাট ছিল প্রায় শুনশান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে কিছু ব্যক্তিগত বাহন লক্ষ্য করা গেছে। তবে সব মিলিয়ে পিকেটার্স ছাড়াই বন্ধ মোটামুটি সফল হয়েছে। এদিকে হাইলাকান্দি শহরে পুলিশের হাতে 6 জন পিকেটার আটক হন। এরা হলেন রেলযাত্রী সুরক্ষা সমিতির শামসুল হক বড়ভূইয়া, অসিত কুমার চন্দ্র, রাজেশ পাল, সঞ্জয় চন্দ্র, পিন্টু শর্মা ও পিন্টু মালাকার। পরে বিকাল 5টায় তাদের ছেড়ে দেওয়া হয়। অপরদিকে ওয়াকফ আইন লাগু, সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি 16 এপ্রিল। নানা টানাপূর্ণের পর গত সপ্তাহে সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। পরে তাতে মিলেছে রাষ্ট্রপতির অনুমোদন। ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের দল সংগঠন এই আইন মানতে নারাজ। দেশের প্রতিটি রাজ্যে এই আইনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ আন্দোলন। সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের তরফে তাদের প্রতি বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। সেই মামলার শুনানি হবে আগামী 16 এপ্রিল। এদিকে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম দরবারে ক্যাবিনেট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মতামত না শুনেই যেন কোনো রায় না দেয় শীর্ষ আদালত, এই আপিল করা হয়েছে। জানা গিয়েছে এখনো পর্যন্ত বিতর্কিত আইনটির বিরুদ্ধে মোট 15টি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দেশ জুড়ে নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি সরব কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি।
তাদের অভিযোগ, এই আইনের ফলে বৈষম্য বাড়বে, বৈষম্যের শিকার হবে সংখ্যালঘুরা। পাল্টা কেন্দ্রের যুক্তি, কারো ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে না, কারো জমি কেড়ে নেওয়া হবে না। রাজনৈতিক স্বার্থে বিরোধীরা অপপ্রচার করছে, ওয়াকফ আইনে মুসলিমরা উপকৃতই হবেন। এই পরিস্থিতিতে আজ থেকেই লাগু করা হয়েছে বিতর্কিত এই আইন। আর আগামী সপ্তাহে মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্ম প্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন সেটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। কেন ওয়াকফ সংশোধনী? সরকারের যুক্তি, এতদিন যে আইন ছিল তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ ছিল না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। বিজেপির দাবি, ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, কিছু সংখ্যক ব্যক্তি। বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। নতুন আইনের মাধ্যমে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। তাছাড়া সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল ওয়াকফ নিয়মের সংস্কারের প্রয়োজন, কিন্তু এই সংসদে বিল পাস হওয়ার পর থেকেই মণিপুর, উত্তরপ্রদেশের মতো একাধিক জায়গায় অশান্তির আগুন জ্বলেছে। ফলে এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়ে দেশ। অপরদিকে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে ম্যারাথন বৈঠক কৌশিক কৃষ্ণেন্দুর। আজ ঘোষণা হতে পারে প্রার্থীদের নাম। ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করাতে শিলচরে ম্যারাথন বৈঠক করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। কাছাড় জেলার 150 শতাধিক আঞ্চলিক পঞ্চায়েত আসন সহ 1,500-এর বেশি গ্রুপ সদস্য পদে প্রার্থী দাঁড় করাবে বিজেপি। জয়ের লক্ষ্যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী প্রক্ষেপ করতে চাইছে দল। ফলে কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়। বৈঠকে ছিলেন কাছাড় জেলার প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য। মঙ্গলবার শিলচরে বিজেপি কার্যালয়ে জেলা কমিটির সভাপতি রূপম সাহা সহ অন্যান্য পদাধিকারী এবং মণ্ডল সভাপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দুই মন্ত্রী। বিভিন্ন আসনে একাধিক প্রত্যাশী থাকায় জটিলতা কাটিয়ে তালিকা চূড়ান্ত করতে উদ্যত হন তারা। সভাপতি রূপম সাহার কথায়, জেলা পরিষদ প্রার্থীদের নাম চূড়ান্ত করে তালিকা পাঠাবে প্রদেশ বিজেপি। তবে আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্যদের তালিকা শিলচরে চূড়ান্ত হবে। এর জন্য ম্যারাথন বৈঠক করতে হচ্ছে, যাতে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দাঁড় করানো যায়। প্রসঙ্গত, কদিন আগেই প্রত্যাশীদের তালিকা তৈরি হয়েছে, পরবর্তীতে শর্ট লিস্ট করা হয়েছে। সেখান থেকে আলোচনার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য সবকিছুই বিবেচনায় রয়েছে জেলা বিজেপির নেতৃত্বের। এই বিষয়টিও দুই মন্ত্রীর বৈঠকে উঠে এসেছে, যদিও বৈঠক থেকে বেরিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটে রেখেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসতেই বিজেপি অফিস ছাড়েন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তবে টানা বৈঠক করে যান কৌশিক রায়। বিজেপি সূত্রে খবর, আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে আজ। ওই দিন বা পরের দিন জেলা পরিষদের প্রার্থীদের নাম চূড়ান্ত করে পাঠাতে পারে প্রদেশ বিজেপি। একই সঙ্গে ঘোষণা হতে পারে গ্রুপ সদস্য পদের প্রার্থীদের নাম। জানা গেছে, 2টি জেলা পরিষদ এবং 15টি আঞ্চলিক পঞ্চায়েতে আসল মিত্রজোটের শরিক এজিপিকে ছেড়ে দিয়েছে বিজেপি। বাদ বাকি 23টি আসনে লড়বে গেরুয়া দল। 150 আঞ্চলিক পঞ্চায়েত পদেও প্রার্থী দিচ্ছে বিজেপি। সবকটি আসনে একাধিক প্রত্যাশী রয়েছেন। ফলে ঠান্ডা মাথায় প্রার্থী ঠিক করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, যাতে মতানৈক্য এড়ানোর পাশাপাশি প্রত্যেক প্রত্যাশীকে বাগে রাখা সম্ভব হয়। আর এর জন্যই টানা বৈঠক করতে হয়েছে দুই মন্ত্রীকে। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক কোনাথ পুরকায়স্থ, বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্যরা। অপরদিকে নির্বাচন সংক্রান্ত অভিযোগের জন্য সক্রিয় 24 ঘন্টা কার্যকরী টোল ফ্রি নম্বর। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগ, যার মধ্যে আদর্শ আচরণবিধি বা এমসিসি লঙ্ঘন অন্তর্ভুক্ত, তা নথিভুক্ত করতে নাগরিকদের জন্য একটি টোল ফ্রি নম্বর 1800-345-3966 সক্রিয় করা হয়েছে। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নম্বরটি 24 ঘন্টা চালু থাকবে। অপরদিকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে হাজারো প্রতিবাদীর মিছিল লালায়। দিলওয়ার সহ গ্রেফতার 8। আমলায় মিছিল আটকে স্মারকপত্র নিলেন এডিসি এসপি। ওয়াকফ আইন বাতিলের দাবিতে কয়েক সহস্র জনতার প্রতিবাদী পদযাত্রা মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে লালা শহর থেকে চন্দ্রপুর আমলা এলাকার জাতীয় সড়ক। জাতীয় পতাকা সহ ওয়াকফ আইন বাতিলের দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে
হাজারো মানুষের পদযাত্রা, মিছিল, মুহুর্মুহু স্লোগানে এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। লালা শহর, চন্দ্রপুর ইত্যাদি স্থানে পুলিশ প্রশাসনের একাধিক ব্যারিকেড ভেঙে প্রতিবাদী পদযাত্রা, মিছিল পূর্ব কিত্তারবন আমলা পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দুলে ও অ্যাডিশনাল জেলা কমিশনার অমিত পারভূষার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দিতে সক্ষম হয়, যার ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মিছিলটি হাইলাকান্দি জেলা সদরে জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছাতে পারেনি। আমলায় পুলিশ সুপার লীনা দুলের উপস্থিতিতে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ওয়াকফ আইন বাতিলের দাবি সম্বলিত একটি স্মারকপত্র হাইলাকান্দির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার অমিত পারভূষার হাতে তুলে দেন এআইইউডিএফের দলের কেন্দ্রীয় সম্পাদক দিলওয়ার হোসেন বাবুইয়া। এদিকে প্রচন্ড গরমের ফলে স্মারকপত্র প্রদান করার পর দিলওয়ার হোসেন বাবুইয়া সহ আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে লালা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে দিলওয়ার হোসেন বাবুইয়া সহ আরো কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে কাটলচূড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর দ্রুত লালা কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। যদিও এদিন বিকেলে লালা থানার পুলিশ দিলওয়ার হোসেন বাবুইয়া সহ 8 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। উল্লেখ্য, সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলে সিলমোহর লাগিয়ে এটিকে আইনে পরিণত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কিন্তু তা মেনে নিতে তৈরি নয় দেশের মুসলিম সম্প্রদায়। সারা দেশেই চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এই আইন বাতিলের দাবিতে লালা শহরের মঙ্গলবাড়ি বাজার থেকে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় পর্যন্ত এক পদযাত্রার ডাক দেন এআইইউডিএফ দলের কেন্দ্রীয় সম্পাদক দিলওয়ার হোসেন বাবুইয়া। যথারীতি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা থেকে বৃহত্তর লালা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাতে হাতে প্লেকার্ড নিয়ে লালার মঙ্গলবাড়ি বাজার এলাকায় সমবেত হন। এরপর দিলওয়ার হোসেন বাবুইয়ার নেতৃত্বে মিছিলটি হাইলাকান্দি জেলা সদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কয়েক সহস্র জনতা হাতে জাতীয় পতাকা ও প্লেকার্ড নিয়ে ওয়াকফ আইনের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে এগিয়ে যান। ওয়াকফ আইন বাতিল করতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা। প্রথমে চন্দ্রপুর এলাকায় লালার সার্কেল অফিসার ভাস্করজ্যোতি তালুকদার ও লালা থানার ওসি রাজেন রংমাইয়ের নেতৃত্বে পুলিশ পদযাত্রা মিছিলটি আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবাদী জনগণ ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পরবর্তীতে হাইলাকান্দির অ্যাডিশনাল পুলিশ সুপার সহ অন্যরা মিছিলটি আটকে দিতে ব্যারিকেড গড়ে তোলেন। পুলিশ স্থানে স্থানে মিছিল প্রতিহত করতে চাইলে উত্তেজনা দেখা দেয়। পুলিশের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ডিএসপি সুরজিৎ চৌধুরী, সার্কেল অফিসার ভাস্করজ্যোতি তালুকদার একসময় জনতার ঘেরাটোপে পড়ে যান, যদিও পুলিশ তাদেরকে দ্রুত সরিয়ে নেয়। খবর পেয়ে হাইলাকান্দি থেকে পুলিশ সুপার লীনা দুলে ও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার অমিত পারভূষার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পূর্ব কিত্তারবন আমলা এলাকায় জাতীয় সড়কে ব্যারিকেড গড়ে তুলে আটকে দেয় মিছিল। সেখানে দাঁড়িয়ে দিলওয়ার হোসেন বাবুইয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, এই আইনের ফলে সমাজে বিভাজন সৃষ্টি হবে। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র এডিসি অমিত পারভূষার হাতে তুলে দেন। অপরদিকে শ্রীভূমিতে বিজেপি লড়বে 12টি জেলা পরিষদ আসনে, 4টিতে অগপ বিজেপি মিত্রজোট শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে 12টি জেলা পরিষদ আসনে লড়বে বিজেপি, আর 4টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে অগপ দক্ষিণ করিমগঞ্জের কালীগঞ্জ, লক্ষ্মীবাজার ও টিলাবাড়ি বান্দরকুলা এবং উত্তর করিমগঞ্জের উমরপুর রাজাটিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপি এই 4টি জেলা পরিষদ আসন অগপকে ছেড়ে দিয়েছে। উত্তর করিমগঞ্জে অগপ 2টি জেলা পরিষদ আসনের দাবি করছে বলে জানা গেছে। এ নিয়ে দুই মিত্র দলের মধ্যে কিছুটা দড়ি টানাটানি চলছে। মঙ্গলবার রাতে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সাধারণ সম্পাদক দিলীপ দাসকে সঙ্গে নিয়ে জানান, দক্ষিণ করিমগঞ্জের 4টি আসনের মধ্যে শুধুমাত্র নিলামবাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। তিনি জানান, আজ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 16টি জেলা পরিষদ সহ 95টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে প্রার্থী প্রত্যাশীদের 3 জনের প্যানেল তৈরি করে গুয়াহাটিতে প্রদেশ কার্যালয়ে পাঠানো হয়েছে জেলার তরফে। আজ প্রদেশ নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ার পর জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জেলার 95টি আঞ্চলিক পঞ্চায়েতের 90% আসনে শাসক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর রয়েছে। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত হবে দলের প্রতীক দিয়ে। অন্যদিকে জিপিতে ওয়ার্ড মেম্বার পদের জন্য দলীয় কোনো প্রতীক থাকবে না, সবাই নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক্ষেত্রে দলীয় কার্যকর্তাদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ফলাফল ঘোষণার পর ওয়ার্ড মেম্বার থেকে একজনকে জিপি সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই।